Assalamu alaikum. Hello dear student of class 5. How are you everybody? I hope you are well. I am also fine. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। Dear student, I will come back for class 5 সাবজেক্ট ইংলিশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার ফিরে এসেছি তোমাদেরকে ইংরেজি বিষয় নিয়ে। তোমাদের সাথে আজকে আলোচনা করব ডাব্লিউএস কোয়েশ্চেনের পার্ট 2। Okay, our previous class WS question part 1. Now everybody ready to with your exercise book? আশা করি তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে সামনে বসে গেছো। আজকে আমরা জানবো যে হোয়াট দিয়ে কিভাবে আমরা প্রশ্ন তৈরি করব। প্রথমে দেখব যে হোয়াট অর্থ কি এবং কি কি, ঠিক আছে। প্রথম আমরা দেখব যে হোয়াট দিয়ে কিভাবে মেক এ ডাব্লিউএস কোয়েশ্চেন, মেক এ কোয়েশ্চেন। ওকে, নাও at first I write down the structure of ডাব্লিউএস কোয়েশ্চেন। আমি প্রথমে তোমাদেরকে হোয়াট দিয়ে কীভাবে ডাব্লিউএস কোয়েশ্চেন করবো এটা একটা ঘটনা দেখাচ্ছি। প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে যদি ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করি তাহলে আমাদের এই গঠন অনুসারে করতে হবে। লাইক যদি এক্সাম্পল দিই তাহলে এক্সাম্পল, দ্য পেন লুকস very nice. Okay, now this is example. Then make a WS question, depend this sentence. Okay, এই সেন্টেন্সটাকে WS question তৈরি করব। তাহলে আমরা কিভাবে করব? এই স্ট্রাকচার অনুসারে। তাহলে আমরা এই স্ট্রাকচার অনুসারে WS question তৈরি করব। ওকে, ফার্স্ট অফ অল কি হোয়াট, দেন verb is looks. ওকে, here looks, তাহলে এখানে ভার্ব আছে কি looks। The pen looks very, what looks very nice. দেন প্রশ্নবোধক চিহ্ন। দেখো তাহলে অবজেক্ট হচ্ছে ভেরি নাইস, আমরা এটা হচ্ছে হোয়াট, ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। ওকে, তাহলে এটা হচ্ছে কি হোয়াট দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেনের প্রশ্ন এইভাবে আমরা তৈরি করতে পারি। দেন অ্যানাদার এক্সাম্পল, the dress looks beautiful. Okay, this is another example, the dress looks beautiful. এই পোশাকটি দেখতে খুব সুন্দর। তাহলে আমরা বাংলাতে যদি বলি কি দেখতে সুন্দর তাহলে কি হবে? প্রথমে হবে হোয়াট, দেন ভার্ব লুকস, এরপরে বিউটিফুল, দেন কোয়েশ্চেন মার্ক। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা আগে স্ট্রাকচারটা প্রথমে তোমরা অবশ্যই স্ট্রাকচারটা ফলো করবে, দেন মেক আ কোয়েশ্চেন, ওইটা হোয়াট। অবশ্যই তোমরা পরে ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে পরে সেন্টেন্সটি তৈরি করবে। ওকে, দেন আশা করি তোমরা এটা খাতায় তুলে নিয়েছো। ডিয়ার স্টুডেন্ট,
অবশ্যই তোমরা খাতে তুলেছো, হ্যাঁ? থ্যাংক ইউ এভরিবডি। Then now we make a double question which আমরা হুইচ দিয়ে এখন ডাবল স্কুয়েশন তৈরি করার স্ট্রাকচারটা দেখব। দেন হুইচ অর্থটা যদি আমরা দেখি তাহলে কোনটি অথবা কোনগুলো। ঠিক আছে, তাহলে এটার গঠনটা দেখি আমরা। এট ফার্স্ট লুক এট দ্য বুক এভরিবডি, লুক এট দ্য বোর্ড। প্রথমে আমরা দেখব কি এটার গঠনটা। ওকে, গঠন হুইচ প্লাস বার প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কিভাবে লিখতে হবে, যে প্রথম যদি থাকে তাহলে হুইচ প্লাস বার প্লাস অবজেক্ট। ওকে, রাইট ডাউন এভরিবডি, ডিয়ার স্টুডেন্ট, রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক। অবশ্যই তোমরা এটা তোমাদের খাতায় আগে এই গঠনটা তুলে নিবে। ওকে, নাও উইথ এক্সাম্পল অফ মেক এ ডাব্লিউ question with which. Okay, the sentence is this is my book. Okay, here this is my book. তাহলে বলছে কি কোনটি তোমার বই, দিস ইজ মাই বুক, এই হয় আমার বই, ফুল স্টপ। এটা হচ্ছে কি, এটা বাংলাতে হচ্ছে এই হয় আমার বই। তাহলে যদি আমরা বাংলাতে বলি কোনটি তোমার বই, তাহলে হুইচ, প্রথম হবে হুইচ প্লাস ভার্ব ইজ, হুইচ ইজ মাই যদি হয় তাহলে অবজেক্টের ইউর বুক, দিস ইজ প্রশ্নবোধক কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে হুইচ এখানে নোট করে রাখো, হুইচ this that those যদি সাবজেক্ট সাথে থাকে তবে প্রশ্ন করতে হুইচ ব্যবহার হয়। নোট করে রাখো, যদি কোন সেন্টেন্সে যদি দিস দ্যাট দোজ এগুলো যদি থাকে তাহলে অবশ্যই এই প্রশ্ন করতে হলে আমরা কি করব, হুইচ ইউজ করব। ওকে, রাইট এভরিবডি, রাইট ডাউন দ্যাট। ওকে, নাও হিয়ার ইজ এ নোট, যদি এখানে অবজেক্ট থাকে মাই থাকে তাহলে ইউর another example you will be able to clear this structure. আমরা নেক্সট কোশ্চেনটা এক্সাম্পলটা দেখব, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওকে, this pen is very nice to write. এন্ড বলছে কি এই কলমটি খুবই সুন্দর, কি লিখতে খুবই সুন্দর হয়। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব, হুইচ is very nice to write, দেন প্রশ্নবোধক কোয়েশ্চেন। তাহলে আমরা কি লিখব, যে কোনটি লিখতে সুন্দর, তাহলে হুইচ ইজ ভেরি নাইস টু রাইট। তাহলে লিখতে কি সুন্দর বলা হচ্ছে, কি কলমটি দিয়ে লিখতে খুব সুন্দর। ওকে, এভরিবডি রাইট ডাউন। নাও I will go to the new topics about the double question part 2 তে আমরা এখন একটা এইগুলা ছিল
যে সাবজেক্ট বেস যদি এগুলো থাকে তাহলে সাবজেক্ট হিসাবে যদি থাকে তাহলে কিভাবে করা হয়। নাও এখন আমরা যাব যে কিভাবে যদি অবজেক্টকে মেনশন করে প্রশ্ন করতে হয় তাহলে কিভাবে প্রশ্ন করতে হবে। রাইট ডাউন দ্য অবজেক্টকে যদি মেনশন করে অবজেক্টকে যদি নির্দেশ করে অবজেক্টকে নির্দেশ করে প্রশ্ন করার নিয়ম। তার মানে হচ্ছে একটা সেন্টেন্স যদি এগুলো ছিল আগে আমরা তখন যেগুলো দেখলাম পার্ট 1-এ যেগুলো ছিল যে সাবজেক্টকে নির্দেশ করে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো, আর এখন আমরা দেখব যে অবজেক্টকে যেগুলো নির্দেশ করে সেগুলো। ওকে, ফার্স্ট অফ অল যে প্রথম আমরা জেনে নেই যে কোনগুলা কি হিসাবে নির্দেশ করে। ওকে, যদি আমরা প্রথমে দেখব হোয়াট দিয়ে অবজেক্টকে নির্দেশ করা স্ট্রাকচার, তাহলে হোয়াট দিয়ে অবজেক্টকে নির্দেশ করাটা হোয়াট তাহলে প্রথমে হবে হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটাকে যদি অবজেক্টকে নির্দেশ করে ওকে, আমরা এখন দেখবো যে অবজেক্টকে নির্দেশ করে। এক্সাম্পল লাইক রাইট ডাউন দিস স্ট্রাকচার and now I'm going to the example about the structure. আমরা এই স্ট্রাকচারে একটা एग्जांपल দেই, দেখি তাহলে তোমরা বুঝতে পারবে। एग्जांपल is he is teaching math. Underline this math. Math is object here. Subject verb এতটা হচ্ছে টিচিং ing টিচিং ম্যাথ। তাহলে এখানে এটা হচ্ছে কি অবজেক্ট, তার মানে বলা হয়েছে কি এখানে বলা হয়েছে যে এই ম্যাথকে নির্দেশ করে একটা প্রশ্ন তৈরি করতে হবে উইথ হোয়াট। তাহলে যদি হোয়াটটা কোথায় হয় তাহলে বস্তুকে যদি নির্দেশ করে তাহলে হোয়াট কখন হবে, এখানে বস্তুকে নির্দেশ করলে বস্তু এবং প্রাণী, বস্তু এবং প্রাণীকে নির্দেশ করে কি হবে, হোয়াট হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি বলছি, তাহলে আমরা প্রশ্নটি দিলে প্রথম হবে কি হোয়াট। ও ডিয়ার স্টুডেন্ট, রিমেম্বার দ্যাট অক্সিলারি ভার্ব I discussed the part 1 W's question about the auxiliary verb. Auxiliary verb am, is, are, was, shall, should, may, might, can, could. এগুলো ছিল auxiliary verb. Okay? তাহলে here is auxiliary verb is. Here auxiliary verb what, then auxiliary verb এরপরে subject কি he. What is he what is he, then verb teach. What is he teach. Teaching, then প্রশ্নবোধক চিহ্ন। Another is what is, okay, dear student, তাহলে এখানে দেখো সাবজেক্ট ভার্ব এন্ড টিচিং, ওকে, দেন প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কি হোয়াট ইজ হি টিচিং, সে কি শিক্ষা দেয়, ম্যাথ শিক্ষা দেয়। আমরা যদি বলি ম্যাথ শিক্ষা দেয়, ঠিক আছে। এন্ড অ্যানাদার এক্সাম্পল হি প্লে ফুটবল। তাহলে আন্ডারলাইন ফুটবল, এখানে আন্ডারলাইনটা দেওয়া আছে কি ফুটবলের মধ্যে। যদি আন্ডারলাইন ফুটবলে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে লিখবো, প্রথম হবে কি হোয়াট
তাহলে এখানে মনে রাখতে হবে কি যে এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এর সাথে কি ভার্বের সাথে এস যোগ হয়েছে, তাহলে অবশ্যই এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব আনলে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে এজন্য অবশ্যই এখানে যে অক্সিলারি ভার্ব আনবো এটার সাথে কি হবে, হোয়াট ডাজ হি মেইন ভার্ব প্লে, দেন প্রশ্নবোধক চিহ্ন। যদি মেইন ভার্বের সাথে যদি অক্সিলারি ভার্ব আনা হয় তাহলে অবশ্যই মেইন ভার্বের সাথে এস যেটা আছে এটা যুক্ত হবে না, এস এখানে থাকলে এটা যুক্ত হয় না। ওকে, রিমেম্বার দ্যাট। যদি এখানে সাবজেক্ট থার্ড পারসন হয় তাহলে ভার্বের সাথে যদি এস থাকে তাহলে অবশ্যই বুঝে নিতে হবে এটা এখানে থার্ড পারসন রয়েছে এবং এটা কি প্রশ্ন করার সময় হোয়াট ডাজ হি প্লে, তাহলে সে কি খেলে এইভাবে, আর মেইন ভার্বের সাথে এস যোগ হবে না। Dear student, clear? Write down your exercise book. Everybody write down. Finished? Okay. Then which? এখন আমরা দেখব which অবজেক্টকে নির্দেশ করলে which দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। which প্রথম হবে which প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন, সরি অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগে না এটা। ওকে, ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও এক্সাম্পল অফ হুইচ দিয়ে কিভাবে হবে। হুইচ দিয়ে কোনো প্রাণী কোনটিকে বোঝায় বা বস্তুকে নির্দেশ করে, কোনটি যদি নির্দেশ করে তাহলে হুইচ দিয়ে হয়। তাহলে আমরা দেখি I catch this fish, here is this। তাহলে বলছে কোনগুলা, কোন ফিশগুলা, কোন মাছগুলা ধরছি আমরা, কোন মাছগুলা পুলিশটা। তাহলে এখানে নির্দেশ করছে কি, বলছে যে এটার উপর ডিপেন্ড করে এই স্ট্রাকচার অনুযায়ী একটা প্রশ্ন তৈরি করতে হবে। ওকে রাইট, নাও আই এম গোইং টু দ্যাট। প্রথম হবে কি হুইচ, দেন অক্সিলারি ভার্ব, তাহলে হুইচ এর সাথে কি হবে, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে সরাসরি কি আসে করবে, অবজেক্ট এখানে সাবজেক্ট হুইচ ফিশ, আই থাকলে ইউ, মেইন ভার্ব দেন প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে আবার একটু দেখো, বলা হচ্ছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব যেহেতু এখানে নাই সুতরাং এখানে অক্সিলারি ভার্ব কাটা, তাহলে সাবজেক্ট হবে কি ফিশ, এখানে লাইনটা হবে না, সাবজেক্ট হবে কি ফিশ আর ইউ হচ্ছে আয়ের পরিবর্তে ইউ, তার মানে তুমি কোন মাছগুলা ধরছিলে, আই ক্যাচ ইউ, তাহলে হুইচ ফিশ ইউ ক্যাচ, তুমি কোন গুলা ধরেছিলে। ওকে, then another example, he bought this, সেটা কিনছিল, তাহলে আন্ডারলাইন which auxiliary verb absent, এখানে auxiliary verb নাই, then subject। okay, here is remember that bought is past form, which did do, by past form bought, তাহলে অবশ্যই এখানে কি হবে বাই। যদি এখানে পাস্ট ফর্ম থাকে তাহলে হুইচ এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড হবে, হুইচ ডিড হি বাই, দেন প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হুইচ অক্সিলারি ভার্ব নাই যেহেতু এটা পাস্ট ফর্মে করা হয়েছে, এন্ড মনে রাখতে হবে যে পাস্ট ফর্মে থাকে অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড হবে, দেন হি
হি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এবং বাই। ওকে ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য, যদি এটা হচ্ছে যে অবজেক্ট হিসাবে যদি হুইচ দিয়ে প্রশ্ন তৈরি করার নিয়ম। হ্যাভ ইউ ফিনিশ এভরিবডি? ওকে, dear student, now this is the last example of this today class. Home. Home যদি কাকে কাকে যদি নির্দেশ করে, কোনো ব্যক্তিকে যদি কাকে বলে তাহলে এখানে হোম হবে। তাহলে হোমের স্ট্রাকচারটা লিখে না সবাই। হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, the teachers loves us, then okay, এখন বলা হচ্ছে কি হোম দিয়ে আজের উপরে প্রশ্নবোধক আন্ডারলাইন দেওয়া আছে, বলছে যে এটার উপর ডিপেন্ড করে এই স্ট্রাকচার অনুসারে একটা প্রশ্ন তৈরি করতে হবে। তার মানে হোমটা কাকে কাকে ভালোবাসে? আমাদেরকে। তাহলে দ্য টিচার্স লাভস আস, কাকে ভালোবাসে? আমাদেরকে। দেন প্রথম হবে হোম, হোম দেন অক্সিলারি ভার্ব, হিয়ার অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি হবে? হোম। এখানে এই টিচারের উপরে এখানে কি আছে? লাভস, তার মানে এস যোগ হয়েছে তারপরে সিঙ্গুলার হিসেবে, তাহলে অবশ্যই এখানে কি আনতে হবে? হোম ডাজ the teacher love, দেন প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে প্রথম হবে হোম ডাজ দ্য টিচার্স লাভ, তাহলে কে আমাদেরকে ভালোবাসে? শিক্ষক। শিক্ষক কাদেরকে ভালোবাসে? এখানে বলেছে দ্য টিচার্স লাভ, টিচার্স লাভ কাদেরকে ভালোবাসে? আমাদেরকে। ওকে, the dear student, এটা হোম দিয়ে যদি অবজেক্টকে নির্দেশ করে তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা প্রশ্ন করতে পারবে। and this now when মানে কখন, যদি সময় নির্দেশ করে, যদি কখন or অথবা সময় নির্দেশ করে, যদি কখন জানতে চায় তাহলে when এর গঠনটা হবে কি? when প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, দিস ইজ এক্সাম্পল, হি উইল কাম টুমরো। এটা হচ্ছে when দিয়ে যদি কখন বলা হয়েছে, এখানে যদি আন্ডারলাইন দেওয়া হয় কখন আগামীকাল আসবে, তাহলে সে কখন আসবে? আগামীকাল আসবে। তাহলে আমরা যদি বলি সে কখন আসবে বাংলাতে, তাহলে ইংরেজিতে গঠন করতে হলে প্রথম হবে কি? when then auxiliary verb will, when will, এখন আছে হি, সে আসবে, হি দেন কাম ভার্ব দেন প্রশ্নবোধক চিহ্ন। when will he come, সে কখন আসবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও আমরা আশা করি যে অবজেক্ট হিসেবে যে স্ট্রাকচারগুলো দেওয়া হয়েছে তোমরা সবগুলাই খাতায় তুলেছো। and today is the finish the WH question part 2 about the object, depend the object। আমরা আজকে দেখলাম যে কিভাবে অবজেক্টকে নির্দেশ করার পরে ইংরেজিতে প্রশ্নগুলো করতে হয়। তোমরা অবশ্যই এই স্ট্রাকচারগুলো অনুসরণ করে বাড়িতে এক্সারসাইজ করবে। সেই প্রত্যাশায় তোমরা বাড়িতে থাকো, সেফে থাকো এবং সুরক্ষাতে থাকো, সেই প্রত্যাশায় আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।